আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে কুড়াল মাছ। কুড়াল মাছটা ধুন্দল দিয়ে রান্না করব। এই যে ধুন্দলটা কেটে আমি ধুয়ে রেখে দিছি, বাট আমরা ওটাকে পুল্লা বলি। তো পুল্লা দিয়ে এই কুড়াল মাছটা রান্না করব, আর টাকিটা ভর্তা করব ভীষণই মজা করে। শুকনা মরিচ দিয়ে টাকিটাকে ভর্তা বানাবো। তো এখানে সবগুলাই নিয়ে নিছি। আর এই যে টাকিটা ভর্তা বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজার জন্য এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবারে শুকনো প্যানের পর আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে দিয়ে একটু পেঁয়াজের যে পানিটা, সেই পানিটা একটু শুকিয়ে নেব, যাতে তেল দিলে ছিটকে গায়ে না আসে। তো এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার কিন্তু পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে আসছে। তো প্রথমেই একটা কথা বলে নেব বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, কারণ একটা ভিডিও বানাইতে আমাদের অনেক কষ্ট হয়। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কি ভালো লাগে বলেন? প্লিজ সবাই একটু ফুল ভিডিওটি দেখবেন, আর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, লাইক করে দিবেন সবাই। তো এই তো আমার বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব বেরেস্তাটাকে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। টাকি মাছটা ভর্তা বানানোর জন্য বেরেস্তাটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এবার কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব, একদমই ঝাল ঝাল করে টাকি মাছটা ভর্তা করবো। আর টাকি মাছটা ভর্তা যে খাইতে কি মজা! এই যে শুকনো মরিচগুলোকে ভেজে নিলাম, এবার উঠিয়ে নেব। তো এই তেলে এখন আমি টাকি মাছগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে টাকি মাছগুলোকে ভাজবো। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো আমি এই যে টাকি মাছটাকে উঠিয়ে রাখছি, উঠিয়ে এই যে কুড়াল মাছটা যে রান্না করব সেই কুড়াল মাছটাও ভাজার জন্য যে দিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরাতে মাছটা দিচ্ছি। এখন মাছটাকেও ভেজে নেব। তো মাছটাকে আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে এই যে চুলাতে আর একটা প্যান বসিয়ে দিছি তরকারিটা রান্না করার জন্য। তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধুন্দলগুলোকে। ধুন্দলগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে ছিটে গায়ে না আসে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। একদম সিম্পলভাবে রান্না হবে, ভাজনা বেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা আমি মরিচের গুঁড়াটা একদমই অল্প খাই, কাঁচামরিচ বেশি খাই। তো এই যে এখন তরকারিটাকে কষিয়ে নেব।
তো এখন একটু কষিয়ে নেই। তো বন্ধুরা, আমার তরকারিটা কষানো শেষ। এবার তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একে একে। বেশি মশলা ইউজ না করে অল্প মশলায় তরকারি রান্না করে খেয়ে দেখবেন, এভাবে দেখবেন ভীষণই মজা লাগবে। তো আর একটু ঝোলটা আমি বাড়িয়ে দেব। তো হয়ে গেছে আমার ঝোল দেওয়া। তো ওদিকে তরকারিটা হতে থাকে, এদিকে আমি টাকিটা ভর্তা করে নেব। এই যে কিছু বেরেস্তা ভাজা উঠিয়ে রাখবো, কারণ আমি যে তরকারিটা রান্না করতেছি ওই তরকারিটাতে আমি ভাজনা বেটে দিব। এই যে বেরেস্তাটা একটু উঠিয়ে রাখলাম। এবার প্রথমে আমি টাকির কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে মাছের যে শুধু একটা কাঁটা আছে, সেই একটা কাঁটা বের করে নেব। কাঁটাটা বের না করলে ভর্তা করার সময় হাতে কাঁটা বিঁধে যেতে পারে। তো বন্ধুরা, এই যে আমি টাকিগুলো থেকে কাঁটা ছড়িয়ে নিয়েছি। এবার প্রথমে শুকনো মরিচটাকে চটকে নেব একটু লবণ দিয়ে। এটাকে প্রথমে চটকে নেব। তো এই যে মরিচগুলো চটকানো হয়ে গেছে, এবার সাথে পেঁয়াজগুলোর সাথে বেরেস্তার সাথে চটকে নেব। তো এই যে মরিচ আর বেরেস্তাটাকে সুন্দর করে চটকে নিয়েছি। এবার টাকিগুলোকে দিয়ে একসাথে করে মিক্স করে নেব। তো এই যে টাকিটার সাথে মিশিয়ে নিয়েছি। এই যে একটা কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো, উপর থেকে একটু ডলে দিয়ে দেব। কাঁচা পেঁয়াজে কামড় লাগলে বেশি মজা লাগবে। এবার দিয়ে দেব সরিষার তেল। তেলটা দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। তো এই যে আমার টাকি ভর্তাটা একদমই শেষ। দেখে কি লোভ লাগছে, তাই না? খাইতেও কিন্তু খুবই সুস্বাদু। এই যে টাকি ভর্তাটা একদম রেডি। তো এবার আমি যে বেরেস্তাটা উঠিয়ে রাখছি ওটাকে আমি ভাজনা বেটে নেব। এই যে তরকারিটা প্রায় হওয়ার দিক চলে আসছে, আর এই যে ভাজনাটা বেটে রাখছি। এখানে শুধু মানে ওই বেরেস্তা ভাজাটাই না, এখানে একটা সাদা ফল আছে, আর হচ্ছে একটু কাঁচা জিরা আছে, দিয়ে বাইটে যে তরকারিতে দিয়ে এবার আর কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। তো আমার তরকারি রান্নাটা শেষ। এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো এই যে আমার দুইটা রান্নাই শেষ। খাইতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। আর তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।